আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কোনো অসহায়কে সাহায্য করার পর আমাদের ভেতরে যে একটা ভালো লাগা কাজ করে সেটা ঠিক কোথা থেকে আসে? মানে এই যে আমাদের ঠিক ভুল বোঝার ক্ষমতা, এই নৈতিকতা, এর জন্ম কি হঠাৎ করে কোনো ঐশ্বরিক নির্দেশে হয়েছে, নাকি এর শেকড় আসলে আরও অনেক গভীরে আমাদের বিবর্তনের সেই লম্বা ইতিহাসে কোথাও লুকিয়ে আছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। এটা আমাদের অনেক পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করে আর একটা নতুন অনুসন্ধানের দিকে নিয়ে যায়। চলুন এই যাত্রায় আমরা একসাথে এর উত্তর খোঁজার চেষ্টা করি। তো চলুন এবার আমরা সময়ের অনেক গভীরে ডুব দিই। অনেকটা প্রত্নতাত্ত্বিকদের মতো করে আমরা খুঁজে বের করার চেষ্টা করব আমাদের সুপ্রাচীন অতীতে লুকিয়ে থাকা নৈতিকতার প্রথম চিহ্নগুলো। বিখ্যাত নৃবিজ্ঞানী মার্গারেট মিড একবার একটা অসাধারণ কথা বলেছিলেন। আচ্ছা, সভ্যতার প্রথম চিহ্ন কি হতে পারে? কোনো মাটির পাত্র, নাকি ধারালো কোনো অস্ত্র? না, তিনি বলেছিলেন সভ্যতার প্রথম চিহ্ন হল একটা জোড়া লেগে যাওয়া উরুর হাড়। ভাবছেন কেন? কারণটা খুব সহজ, কিন্তু শুনলে অবাক হতে হয়। এর মানে হল যে মানুষটার হাড় ভেঙেছিল তাকে একা ফেলা দেওয়া হয়নি। কেউ একজন তার পাশে ছিল, তার সেবা করেছে, খাইয়েছে, হিংস্র পশুদের থেকে বাঁচিয়ে রেখেছে। এই যে নিঃস্বার্থ সেবা, এই যে সহানুভূতি, এটাই তো সভ্যতার আসল শুরু। আর এই সহানুভূতির প্রমাণ যে কতটা পুরনো তা শুনলে অবাক হতে হয়। প্রত্নতাত্ত্বিকরা এমন মানব কঙ্কাল খুঁজে পেয়েছেন যা প্রায় ১৫,০০০ বছরের পুরনো, আর সেখানেও ভাঙা হাড় জোড়া লাগার স্পষ্ট চিহ্ন আছে। ভাবুন তো, সেই সময়ে আজকের মতো কোনো সংগঠিত ধর্ম বা সমাজ ব্যবস্থা কিছুই ছিল না, কিন্তু মানুষের মনে অন্যের জন্য মমতা ছিল। আর এই সহানুভূতির গল্পটা কিন্তু শুধু আমাদের প্রজাতি অর্থাৎ হোমো সেপিয়েন্সের মধ্যেই থেমে নেই। আমাদের আরও এক পূর্বসূরি প্রজাতি নিয়ান্ডারথালসের দিকে তাকালে তো আরও অবাক হতে হয়। ইরাকের জ্যাগ্রোস পর্বতমালার একটা গুহায় পাওয়া এক নিয়ান্ডারথাল কঙ্কাল পরীক্ষা করে দেখা গেছে সেই ব্যক্তি মারাত্মক সব আঘাত পেয়েও বেঁচেছিলেন বহুদিন। এটা তো কেবল তখনই সম্ভব যখন তার দলের বাকি সদস্যরা পরম যত্নে তার দেখাশোনা করেছিল। এই যে গভীর করুণা, এটাই হলো নৈতিকতার সেই আদিম ভিত্তি। বেশ, তাহলে মানুষের বাইরেও কি নৈতিকতার কোনো অস্তিত্ব আছে? চলুন এবার আমরা জীবজগতের দিকে একটু তাকাই আর দেখি আমাদের অন্য আত্মীয়দের মধ্যে এই মানবিক গুণগুলোর কোনো ছাড়া খুঁজে পাওয়া যায় কি না। ব্যাপারটা কিন্তু শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ না। শিম্পাঞ্জিরা মনে রাখে কে তাদের সাহায্য করেছিল আর তাদের সাথেই খাবার ভাগ করে নেয়। আবার ধরুন ভ্যাম্পায়ার ব্যাট বা রক্তচোষা বাদুড়, ওরা ওদের দলের কোনো অসুস্থ বা ক্ষুধার্ত সদস্যের জন্য নিজের রক্ত পর্যন্ত উগরে দেয়। হাতি, প্রাইমেটদের মধ্যে সহানুভূতি দেখা যায়। এমনকি কাপুচিন বানর বা কুকুরের মধ্যেও একটা ফেয়ারনেস বা ন্যায্যতা বোধ কাজ করে। বিজ্ঞানীরা এই আচরণগুলোকে বলেন প্রি মরাল সেন্টিমেন্টস বা প্রাক নৈতিক অনুভূতি, মানে নৈতিকতার একেবারে গোড়ার দিকের রূপ, যা প্রকৃতি প্রায় সবখানি ছড়িয়ে আছে। আচ্ছা, আমরা তো ইতিহাস আর প্রকৃতিতে নৈতিকতার প্রমাণ দেখলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো এই ধরনের আচরণ বিবর্তনের দীর্ঘ যাত্রায় টিকে থাকল কেন? এর পেছনের মূল কারণটা কি? আসলে নৈতিকতা শুধু কিছু ভালো ভালো নিয়মের তালিকা নয়। এটা হলো প্রকৃতির তৈরি করা একটা শক্তিশালী সার্ভাইভাল স্ট্র্যাটেজি, যা আমাদের টিকে থাকতে সাহায্য করেছে। বিবর্তন সেই সব আচরণকেই বেছে নিয়েছে যেগুলো একে অপরকে সাহায্য করতে শেখায়। কারণটা খুব সহজ, একসাথে থাকলেই বিপদ মোকাবেলা করা সহজ হয় আর দলের টিকে থাকাটাও নিশ্চিত হয়। দেখুন, পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ। প্রথমত, দলবদ্ধভাবে থাকলে নিরাপত্তা বাড়ে। দ্বিতীয়ত, একে অপরকে সাহায্য করলে পুরো দলেরই টিকে থাকার সম্ভাবনা বেড়ে যায়। তাই প্রাকৃতিক নির্বাচন ধীরে ধীরে সেই সব প্রাণীদেরই বেশি সুবিধা দিয়েছে যাদের মধ্যে সহযোগিতার মনোভাব বেশি ছিল। আর লক্ষ লক্ষ বছর ধরে এভাবেই তো সহানুভূতি, ন্যায় বিচার আর পরোপকারের মতো গুণগুলো আমাদের ডিএনএর সাথে মিশে গেছে। চলুন এই সমস্ত প্রমাণকে এবার একসাথে করে দেখি যে আজকের দিনে আমাদের জন্য এর আসল অর্থটা কী দাঁড়াচ্ছে। পুরো ব্যাপারটা বুঝতে একটা দারুণ উপমা দেওয়া যায়। নৈতিকতাকে ভাবা যেতে পারে আমাদের ব্রেনের একটা বিহেভিয়ারাল সফটওয়্যার হিসেবে। মানে এটা এমন একটা প্রোগ্রাম যা বিবর্তনের মধ্য দিয়ে আমাদের মধ্যে ইনস্টল হয়ে গেছে।
এটা সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, কোনো ম্যানুয়াল বা বইপত্র ছাড়াই আমাদের ঠিক ভুলের বোধটাকে গাইড করে। সমাজে একসাথে চলার জন্য এটা আমাদের একটা বিল্ট ইন ক্ষমতা। এই পুরো বিশ্লেষণ শেষে একটা গভীর প্রশ্ন আমাদের ভাবায়। যদি কোনো অন্যায় করার পরেও কারো মধ্যে বিন্দু মাত্র খারাপ লাগা বা অনুশোচনা বোধ না হয়, তাহলে তার মনুষ্যত্ব নিয়ে কি প্রশ্ন তোলা যায়? আমাদের নৈতিকতার সাথে আমাদের মৌলিক মানবিক প্রকৃতির সম্পর্ক ঠিক কতটা গভীর? ব্যাপারটা ভাবার মতো, তাই না?